এত এত খাবার, তার মাঝে এক ঝাঁক ছাত্রছাত্রীর দল। কি ভাবছেন আমরা কি বুফেতে চলে আসছি নাকি স্কুলে কোনো প্রোগ্রাম? জানতে হলে দেখতে একসাথে দাঁড়াও, তোমাদেরও নেই। একসাথে দাঁড়াও, তোমাদেরও নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সাথে আমার প্রাণপ্রিয় স্টুডেন্টরা সোনামণিরাও ভালো আছে। কি ভাবছেন আজকে হঠাৎ করে আমি কোথায় চলে গেলাম এবং এত এত আয়োজন কেন এবং এত এত স্টুডেন্ট কেন? ওয়েট, সব কিছুই বুঝিয়ে বলছি। আজকে আমাদের স্কুলে দ্যাটসমিন মালঞ্চ সানফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফুড টেস্টিং অথবা ব্যবহারিকের একটি অধ্যায়ের রান্নাবান্না বিষয়ক একটি অধ্যায় ছিল। সে বিষয়ে ছোট ছোট সোনামণিরা তাদের বাসা থেকে যে যেই রান্না পারে রান্না করে স্কুলে নিয়ে এসেছিল এবং এই খাবারের রান্নার উপরেই তাদেরকে কিছু মার্কস দেওয়া হবে। সে যেটাই হোক, কোনো বাধ্যবাধকতা ছিল না, যার যেটা ইচ্ছা ছিল সে সেটাই রান্না করে নিয়ে আসে এবং খুব তাদের মন মতো করে রান্না করেও তাদের ইচ্ছা স্বাধীনভাবে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়ে এসেছিল, যা আমাদের মন কেড়ে নিয়েছে। দেখেন ছোট্ট ছোট্ট সোনামণিরা যেমন তাদের মেধা বিকাশ, যেমন তাদের পড়াশোনা, হাতের লেখা, মেধার যেমন গুণ ছিল, তাদের হাতের রান্নাও কিন্তু কোনো অংশে কম না। এক একজন এক এক রকম রান্না নিয়ে আসছিল। কেউ খুদে ভাকা, অনেক রকম ভর্তা, কেউ নুডলস, কেউ কাবাব, কেউ পিঠা, কেউ বিরিয়ানি অথবা কেউ পায়েস, কেউ ছিল কাচের পায়েস, আবার কেউ কেউ রান্না করে নিয়েছিল পিঠা। এক একজন এক এক রকম রান্না করে নিয়ে এসেছিল। তাদের এই রান্না এবং এত হাসি উজ্জ্বল মুখ দেখে আমরা সবাই খুব আনন্দিত ছিলাম। তাদের এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে তারা কি সুন্দরভাবে রান্না করে নিয়ে এসেছিল। তাদের রান্নাগুলো দেখে আমরাও তো খুব অবাক হয়েছিলাম যে এতটুকু এতটুকু বাচ্চারাও কি সুন্দরভাবে রান্না করতে পারে। দেখেন না তাদের ডেকোরেশনগুলো কত সুন্দর ছিল। আসলে আমাদের ছাত্রছাত্রীরা চাইলে এমন কোনো কাজ নাই যে সেটা তারা পারে না, কারণ তারাই তো ভবিষ্যৎ প্রজন্মের একটা কারিগর, তাই না? তারা যদি এত সুন্দরভাবে না করতে পারতো তাহলে আমরা কিভাবে তাদের হাতে আমাদের আগামী প্রজন্মকে তুলে দিতে পারি বলেন? যাই হোক, আমি আমাদের স্টুডেন্টদেরকে বলছিলাম, নবম শ্রেণীর স্টুডেন্টদেরকে, যে তোমরা তো বেশ ভালোই রান্না করতে পারো। এটা বলার সাথে সাথে তারা কি যে লজ্জায় একদম ভেঙে পড়ছিল। আমি তো তাদের প্রশংসাই করলাম, তাই না বলেন? দেখেন ওদের রান্নাগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। আর আমাদেরকে বলছিল, ম্যাম একটু বলেন না কি কি ভালো হয়েছে, আমার রান্নাটা কি ভালো হয়েছে। এখন কোনটা ছেড়ে কোনটা বলবো বলেন? সবকটাই তো অসাধারণ ছিল। এখানে সবার নাম লেখা হচ্ছিল, কে কোন খাবার নিয়ে এসেছে। তাদের ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল, একদম প্রফেশনাল ভাবে রান্না করে নিয়ে এসেছে। তারা যে ছোট মানুষ এত সুন্দরভাবে রান্না করেছে সেটাই তো অবিশ্বাস্য। যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে সব সময় সকল কাজে উৎসাহিত করব। ছোট বাচ্চারা যে শুধু পড়াশোনাই করবে, খেলাধুলাই করবে, এক্সট্রা কারিকুলাম করবে না, এটা কিন্তু কোথাও বলা নাই। তাদেরকে সব কাজেই উৎসাহিত করবেন। তারা স্টুডেন্ট, তাদের শিক্ষার কোনো বয়স নেই, তারা এখন শিখবে, তাদেরকে সব ধরনের কাজে উৎসাহ দিতে হবে। এক একজন এক এক রকম রান্না নিয়ে আসছিল। এই তো এখন সব কিছু টেবিলে সকল স্টুডেন্টদের, সব ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল স্টুডেন্টদের খাবারগুলো সামনে প্রদর্শন করা হয়েছিল এবং প্রধান শিক্ষক তাদের খাবারগুলো দেখবে এবং সকল টিচার্সরা সেগুলো টেস্ট করবে এবং তাদেরকে নাম্বার দিবে। কি আনন্দের বিষয়, তাই না? আমাদের সময় এটা ছিল না, আপনাদের সময় ছিল কিনা জানি না, বাট আমাদের পড়াশোনার সময় এই অধ্যায়টা ছিল না বা এই এক্সট্রা কারিকুলামের ব্যাপারটা ছিল না। আমাদের সময় ছিল এক একটা শৌখিন জিনিস বানিয়ে নিয়ে আসবো, সেগুলো স্কুলে জমা দিব এবং অফিস রুমে সেগুলো সাজানো থাকবে অথবা ক্লাসরুমে সাজানো থাকবে। আমরা এই ধরনের কাজগুলো করতাম। যাক, এই ব্যাপারটাও খুব ভালো। সন্তানরা শুধু পড়াশোনা করবে এটা না, জীবনের চাহিদা মেটানোর জন্য অবশ্যই খাদ্য তো মানে খুবই গুরুত্বপূর্ণ। আর সেই খাবারটাও রান্না করা শিখতে হবে, কি বলেন, তাই না? যাই হোক, আপনারা কিন্তু আজকে অবশ্যই জানাবেন আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিদের রান্না কেমন হয়েছে। হয়তো বা আপনারা খেতে পারবেন না, কিন্তু দেখে অবশ্যই বলবেন আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন এবং তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তারা যেন অনেক বড় হয়, তাদের মনস্কামনা পূর্ণ হয়, তাদের বাবা মার এবং দেশের সকলের মুখ উজ্জ্বল করতে পারে।
এই কামনাই করছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।